নমস্কার বন্ধুরা, আমি অরিজিৎ আপনাদের সকলকে খেলমিনাক্স বাংলায় নতুন ভিডিওতে আবার স্বাগত জানাচ্ছি। আজকে এই ভিডিওতে বেশ অনেকগুলো ইম্পর্টেন্ট আপডেটস আছে। আপডেটসগুলো ইস্টবেঙ্গল ক্যাম্প থেকে আছে। ইস্টবেঙ্গল ক্যাম্প থেকে খুবই বড় একটা আপডেট আছে, এটা আমি এক্ষুনি দেবো। ইস্টবেঙ্গল ক্যাম্পের থেকে আমরা চলে যাবো তারপর এটিকে মোহনবাগান ক্যাম্পে। এটিকে মোহনবাগান ক্যাম্প থেকেও দুটো বড় ট্রান্সফার আপডেটস আছে। একটা ফরেন সাইনিং হতে পারে এরকম রিউমার শোনা যাচ্ছে, সেটার ব্যাপারে কথা বলবো, আদৌ সেটা হবে কিনা সেই ব্যাপারে আমরা কথা বলবো। আর একটা ইন্ডিয়ান প্লেয়ার যে কিন্তু অলমোস্ট কনফার্ম হয়ে গেল এটিকে মোহনবাগান টিমে, খুবই বড় একটা সাইনিং হতে চলেছে সেই প্লেয়ারটা, তো সে ব্যাপারেও আমরা কথা বলবো। প্লাস আরও একটা দুটো ইন্ডিয়ান ফুটবল রিলেটেড আপডেটসও দিয়ে দেবো। বেশি দেরি না করে খবরগুলোতে যাওয়া যাক। প্রথমেই নজর রাখবো ইস্টবেঙ্গলের প্রথম একটা যে খবর দেবো, ছোট্ট করে সে খবরটা দিয়ে দেবো। সেটা হচ্ছে ইস্টবেঙ্গল অফিসিয়ালের প্ল্যান করছে ইস্টবেঙ্গল ক্লাবের টেন্টের মধ্যেই একটা স্পোর্টস বার কাম রেস্টুরেন্ট একটা খোলার ইচ্ছা আছে। আমরা বিদেশে ফুটবলের দিকে যদি ক্লাবগুলোর দিকে নজর রাখি তাহলে আমরা দেখবো অনেক ক্লাবেরই এরকম বার কাম রেস্টুরেন্ট আছে। বার্সেলোনা হোক, ম্যানচেস্টার ইউনাইটেড হোক, এরকম বড় বড় ক্লাবদের বার কাম রেস্টুরেন্ট আছে ক্লাবের মধ্যেই। তো এরকমই একটা বার কাম রেস্টুরেন্ট ইস্টবেঙ্গল টেন্টেই হবে, এরকমই একটা ইচ্ছে আছে অফিসিয়ালদের, কিন্তু সে প্রসেসটা ইজি হবে না। আমরা সবাই জানি যে ইস্টবেঙ্গল, মোহনবাগান বা মোহামেডান ক্লাবগুলো বাট মাঠগুলো একদম আর্মির হাতে আছে, তো আর্মির কাছ থেকে পারমিশন নিতে হবে, তারপরে বার খোলার জন্য লাইসেন্সিং প্রসেস আছে, তো অনেক বড় একটা প্রসেস, খুব ইজি হবে না। তো সেদিকে আমাদের নজর থাকবে কি হয় না হয়, কিন্তু যদি হয় খুব ভালো একটা জিনিস হবে। কারণ আমি বলবো, কারণ আমরা ইউরোপিয়ান লিগগুলো কাছাকাছি পৌঁছতে চাই, তো এটা একটা মাঠের বাইরে একটা প্রসেস যে ইউরোপিয়ান ক্লাবগুলোর কাছে যাতে আমরা পৌঁছতে পারি, তো এরকমই একটা উদ্যোগ নিয়েছে। অ্যাওয়ে ম্যাচ যখন ইস্টবেঙ্গলে হবে আমরা আশা করবো যে অনেক দর্শক সেই বার কাম রেস্টুরেন্টে গিয়ে একসাথে বসে কোনো স্ক্রিন বা কোনো টিভিতে খেলা দেখবে, আর জিনিসটা খুব উপভোগ্য হবে। ইস্টবেঙ্গল অলরেডি ক্যাফেটেরিয়া আছে, তো ক্যাফেটেরিয়া পরে এরকম একটা বার কাম রেস্টুরেন্ট খুলছে ইস্টবেঙ্গল অফিসিয়াল বা ইচ্ছা আছে, এরকমই শোনা যাচ্ছে, কিন্তু প্রসেসটা অনেক লম্বা আর ইজি হবে না এই প্রসেসটা কমপ্লিট করার জন্য। আচ্ছা, এইবার একটা খবর দিই, সেটা হচ্ছে ইনভেস্টর খবর। ইনভেস্টর ইস্টবেঙ্গলে কি স্টেটে আছে সেটা খবর দিই, কারণ আপনারা সবাই জানেন লাইসেন্সিং ক্রাইটেরিয়া ফুলফিল করার জন্য বেশি সময় নেই, আর অলমোস্ট 5 কি 6 দিন টাইম আছে, তার মধ্যে লাইসেন্সিং ক্রাইটেরিয়াগুলো ফুলফিল করে এফএসকে জানাতে হবে বা এফএসডিএলকে জানাতে হবে যে তারা আইএসএল বা আই লিগ খেলার জন্য রেডি। তো সেইখানে দাঁড়িয়ে স্পন্সারটা কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট জিনিস, আর স্পন্সারে কি স্টেজে আছে ইস্টবেঙ্গল সেটার ব্যাপারে কথা বলি। প্রসূন মুখার্জি এই নামটা আমরা অনেক ধরেই শুনছিলাম, মানে আমরা হয়তো 3-4টা ভিডিও আগেই বলেছিলাম যে প্রসূন ম্যানেজারের সাথে ইস্ট বেঙ্গলের একটা লিঙ্ক আপ চলছে, তার কোম্পানি ইউএসএল এর সাথে কথাবার্তা চালাচ্ছে ইস্ট বেঙ্গল, কিন্তু সেটা কতটা সাকসেসফুল হবে তখন একটা কোয়েশ্চেন মার্ক ছিল। কিন্তু এখন শোনা যাচ্ছে যে প্রসূন মুখার্জি 80% ইস্টবেঙ্গলের স্টেক বা শেয়ার কিনতে চাইছে, কিন্তু ইস্টবেঙ্গল অফিসিয়ালরা 51% দিতে চাইছে। আমি লাস্ট দুটো ভিডিও আগেই বোধহয় আমি ভিডিওতে বলেছিলাম যে ইস্টবেঙ্গল অফিসিয়ালরা কীভাবে ভাগ করতে চায় তাদের ক্লাবের শেয়ার। ইস্টবেঙ্গল প্রাইভেট লিমিটেড নামে একটা কোম্পানি করে ক্লাবটা, সেখান থেকে শেয়ারগুলো ভাগ করতে চায়, একটা 50%, একটা 20% বা 25%, আর বাকি 30% তাদের নিজের কাছে রাখার ইচ্ছা একটা আছে ইস্টবেঙ্গল ক্লাব অফিসিয়ালদের। তো সেখানে দাঁড়িয়ে 80% একটা শেয়ার কেনার ইচ্ছা আছে ওখানে প্রসূন মুখার্জির, যে এখানে ইস্টবেঙ্গল অফিসিয়ালদের মাত্র 51, মানে লিস্ট মানে ম্যাক্সিমাম 51-এর বেশি দিতে চায় না ইস্টবেঙ্গল অফিসিয়ালরা প্রসূন মুখার্জির হাতে। তো এবার দেখার কি হয়। ইস্টবেঙ্গল অফিসিয়ালদের প্ল্যান আছে একটা বড় স্পন্সর, ছোটো ছোটো কিছু কো স্পন্সর নেবে। তো যদি 80% শেয়ার যদি কিনে নেয় প্রসূন মুখার্জি, তাহলে কিন্তু কো স্পন্সরের কোনো দরকার হবে না, খুব তাড়াতাড়ি ডিসিশন নিতে হবে। আমরা অনেকদিন আগে শুনছিলাম যে 25 বা 26-এর মধ্যে ইস্টবেঙ্গলের স্পন্সর কি বিষয় কি ভাবছে সেটা কনফার্ম করে নিতে হবে, হাতে কিন্তু খুবই টাইম আছে। আজ 25 তারিখ হয়ে গেল, 26 তারিখ শোনা যাচ্ছিল যে ইস্টবেঙ্গল হয়তো অফিসিয়ালি অ্যানাউন্স করতে পারে তার স্পন্সর কি হবে, কিন্তু এখন দেখার কি হয়। আর ইস্টবেঙ্গলের কাছে সব থেকে বড় জটিলতা চলে এসছে এখন, কারণ আমি এখন সব থেকে বড় খবরটা দেবো ইস্টবেঙ্গল রিলেটেড, সেটা হচ্ছে যে ইস্টবেঙ্গল যে পরের বছর আইএসএল খেলবে কিনা সেটার উপর এখন বড় একটা কোয়েশ্চেন মার্ক চলে এসছে। কোয়েশ্চেন মার্কটা লাগিয়েছে আমি বা আপনি না, কোয়েশ্চেন মার্কটা লাগিয়ে দিয়েছে হচ্ছে এফএসডিএল। এরকমই কিছু কিছু মিডিয়া রিপোর্টসে শোনা যাচ্ছে, কোনো অফিসিয়াল স্টেটমেন্ট এখনো আসেনি, জাস্ট কিছু মিডিয়া রিপোর্টসে শোনা যাচ্ছে যে এফএসডিএল কালকে একটা মিটিং, এক্সিকিউটিভ বডির একটা মিটিং বসছিল, বাকি 10টা ক্লাব যারা অলমোস্ট কনফার্ম হয়ে গেছে যে নেক্সট সিজন আইএসএল এ পার্টিসিপেট করবে, সেটা ব্যাঙ্গালোর এফসি থেকে শুরু করে এফসি গোয়া, হায়দ্রাবাদ এফসি, কেরালা ব্লাস্টার্স, এইসব টিমের 10 জন মেম্বারের সাথে এফএসডিএল এর লোকেরা মিটিংয়ে বসছিল। আর সেইখানে নাকি এফএসডিএল জানিয়ে দিয়েছে যে নেক্সট
সিজন বা 2020-2021 সিজনে 10টাই টিম থাকবে, কোন নতুন টিম অ্যাড করা তাদের এখন অবধি কোনো প্ল্যানিং নেই। আর এটা কিন্তু কোনো অফিসিয়াল স্টেটমেন্ট হিসাবে বেরোয়নি, অনেকগুলো বিষয় আলোচনা হয়েছে, তার মধ্যে নাকি এটাও একটা পয়েন্ট ছিল, এরকমই বলছে goal.com এর রিপোর্টে এটাই বেরিয়ে এসছে। কিন্তু আমি আবার বলছি এখন কোনো অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আসেনি, আমাদের অফিসিয়াল অ্যানাউন্সমেন্টের জন্য ওয়েট করতে হবে। গোল খুব বড় একটা নিউজ পোর্টাল, ফুটবল ওয়ার্ল্ড ফুটবলের যাবতীয় তারা খবর দেয়, আর মোটামুটি সব খবরই ঠিক হয়। তো এই খবরটাও যে খুব একটা রিউমার ছড়ানোর জন্য তারা করেছে আমার অ্যাটলিস্ট মনে হয় না। এটা নিশ্চয়ই কোনো তারা একটা বড় খবর যখন পাবলিশ করেছে নিশ্চয়ই তারা কোনো সোর্স, ভালো সোর্স, রিলায়েবল সোর্স থেকে খবরটা পেয়েছে। কিন্তু অফিসিয়াল স্টেটমেন্ট আমি আবার বলছি, অফিসিয়াল স্টেটমেন্ট যদি ওয়েট করতে হবে। ইস্ট বেঙ্গল অফিসিয়াল জানিয়ে দিয়েছে তারা যে করে হোক নেক্সট সিজন আইএসএল খেলবেই। কুশল দাসও কিছুদিন আগে একটা মিটিংয়ে জানিয়ে দিয়েছিল তারা কিন্তু আইএসএল চায় যে ইস্ট বেঙ্গল আইএসএল খেলুক, আর ইস্ট বেঙ্গল কিন্তু আইএসএল খেলার জন্য এগোচ্ছে। এবার প্রসেসটা কি হবে বা কোন দিকে কি জিনিসটা এগোবে সেটা বুঝতে কিন্তু আগস্টের ফার্স্ট উইক হয়ে যাবে। কিন্তু জিনিসটা খুবই জটিল হয়ে যাচ্ছে ইস্ট বেঙ্গলের জন্য। যদি এফএসডিএল ঠিক করে থাকে যে 10টা টিমেরই লিগ হবে নেক্সট সিজন, তাহলে কিন্তু ইস্ট বেঙ্গলের খুবই মুশকিল হয়ে যাবে নেক্সট সিজন আইএসএল খেলার। আইএসএল যেরকম শোনা যাচ্ছে একটা ভেন্যুতে হবে, ম্যাচ কম করে করার চেষ্টা করা হচ্ছে, কারণ যেহেতু একটা ভেন্যুতে হবে টাইম স্প্যানটা কম হবে, কারণ উইমেন্স ওয়ার্ল্ড কাপ আছে, তারপরে ইন্ডিয়া ন্যাশনাল টিমে অনেকগুলো ম্যাচ আছে, আর লিগ এমনিতে দেরি করে শুরু করা হচ্ছে। তো আরও একটা কি দুটো টিম অ্যাড করলে কিন্তু লিগটা আরেকটু বড় হয়ে যাবে। তো এফএসডিএল চাইছে যত তাড়াতাড়ি লিগটা শেষ করা যাক নেক্সট সিজন, কারণ অনেক জটিলতার মধ্যে লিগটা করতে হচ্ছে নেক্সট সিজন। কিন্তু যদি এইটা হয় যে ইস্ট বেঙ্গল না হয়, তাহলে কিন্তু ইস্ট বেঙ্গল সাপোর্টারদের খুবই বড় নিউজ হবে। কিন্তু আমি এখন বলবো যে ইস্ট বেঙ্গল সাপোর্টাররা নিরাশ হওয়ার কোনো কারণ নেই, এটা জাস্ট একটা রিউমার বা একটা খবর হিসাবে বেরিয়েছে। অফিসিয়াল স্টেটমেন্ট, আমি 4বার বললাম কথাটা, অফিসিয়াল স্টেটমেন্ট যতক্ষণ না বেরোবে ততক্ষণ কিন্তু আমরা কিচ্ছু ধরতে পারবো না বা কিছু আমাদের অ্যাজিউম করা উচিত না। তো আমাদের ওয়েট করতে হবে আরও কিছু দিন কিছু অফিসিয়ালি জানার জন্য, হয়তো আমরা আগস্টের ফার্স্ট উইকের মধ্যে একটা ক্লিয়ার পিকচার পেয়ে যাব। এগুলো ছিল হচ্ছে ইস্ট বেঙ্গল ক্যাম্প থেকে খবর। এবার আমরা চলে যাবো মোহনবাগান বা এটিকে মোহনবাগান দিক দিয়ে, কারণ এটিকে মোহনবাগান টিমেও বেশ কিছু খবর আছে। প্রথমেই যে খবরটা দেবো সেটা হচ্ছে সন্দেশ ঝিঙ্গানের ব্যাপারে। সন্দেশ ঝিঙ্গানের সাথে এটিকে মোহনবাগান লিঙ্ক আপ কিন্তু আজকে নতুন খবর না, অনেক দিন ধরেই আমরা শুনে আসছি সন্দেশ ঝিঙ্গান যদি ইন্ডিয়ান কোনো ক্লাবে খেলে সেটা কিন্তু এটিকে মোহনবাগান হওয়ারই চান্স আছে, কারণ আর্থিক যে প্রস্তাবটা এটিকে মোহনবাগান রেখেছে সেটা কিন্তু সন্দেশ ঝিঙ্গানের ভালো লেগেছে। এবার ইন্ডিয়াতে যদি সন্দেশ ঝিঙ্গান খেলে, এটিকে মোহনবাগান খেলার দিক দিয়ে একটুখানি আরেকটা এগিয়ে গেল, কারণ এরকমই শোনা যাচ্ছে পার্সোনাল টার্মগুলো এগ্রি করে গেছে, মানে কিছু কিছু শর্ত যেটা প্লেয়ার বা ক্লাব রেখেছে দুই তরফ থেকেই, তো সেই কিন্তু দুটো তরফই রাজি হয়ে গেছে। তো একটা দিক দিয়ে এটা কনফার্ম হয়ে গেল। এবার ট্রান্সফার উইন্ডো খুললে কিন্তু হয়তো সাইনিংগুলো হয়ে যাবে, আর এটা কিন্তু এটিকে মোহনবাগান হয়তো একমাত্র সাইনিং হবে না এই সিজন, অনেকগুলো সাইনিং করবে এটিকে মোহনবাগান। যেমন সাইনিং করবে শুভাশিস বোস, মনবীর সিং, তারপর গ্লেন মার্টিন্স, এরকম কিছু প্লেয়ার তো থাকবে, আশুতোষ মেহতা মতন প্লেয়ার থাকবে, তার সাথে সাথে সন্দেশ ঝিঙ্গান, মানে খুব ভালো ভালো বড় বড় নাম, আর মোটামুটি সবই প্রতিষ্ঠাবান প্লেয়ার ইন্ডিয়ান ফুটবলে। মনবীর সিং হোক বেশ নাম করা এখন ফুটবলার, ন্যাশনাল টিমে রেগুলারলি চান্স পাচ্ছে। শুভাশিস বোসও বেশ ভালো নাম করা প্লেয়ার, মোহনবাগান খেলেছে, বড় বড় ক্লাব খেলার অভিজ্ঞতা আছে। আশুতোষ মেহতারও বড় নাম করা প্লেয়ার। তো ভালো ভালো প্লেয়ারগুলোকে এটিকে মোহনবাগান টার্গেট করেছে এই সিজন, আর সেই প্লেয়ারগুলোই পাচ্ছে। এটা ছিল হচ্ছে ইন্ডিয়ান প্লেয়ার সন্দেশ ঝিঙ্গান। এবার একটা ফরেনার প্লেয়ারের নাম বলি, পেড্রিনো পর্তুগিজ প্লেয়ার। এই প্লেয়ারটার সাথে লিঙ্ক আপ শোনা গেছে, আর এইটা কিন্তু খুবই কম কিছু পোর্টালে আমি দেখছিলাম, কিন্তু অনেকজন জিজ্ঞেস করছিল বা অনেকজনের কোয়েশ্চেন ছিল কি আদৌ এই প্লেয়ারটা আসবে কি না। এই প্লেয়ারটা কিন্তু কোনো ছোট ক্লাবের বা ছোট দেশের কোনো প্লেয়ার না, বা কোনো মানে একদম লোয়ার ডিভিশনের প্লেয়ারটা, একদম টপ টিয়ার পর্তুগিজ টপ টিয়ারের প্লেয়ার। এ খেলে হচ্ছে লিগা নস নামে একটা ক্লাবে, পর্তুগিজ টপ ডিভিশনে এই ক্লাবটা খেলে। আর এই প্লেয়ারটার বয়স মাত্র 27, মানে একদম প্রাইমে আছে এই প্লেয়ারটা ক্যারিয়ারে, ফুটবল ক্যারিয়ারে। আর এই প্লেয়ারটা অ্যাকচুয়ালি কিন্তু মিডফিল্ডার, এটিকে মোহনবাগান কিন্তু একটা ভালো মিডফিল্ডার, ফরেন মিডফিল্ডারে খোঁজে আছে। তো এই প্লেয়ারটার সাথে কথাবার্তা চলছে, এরকমই শোনা যাচ্ছে। আর এরকমই শোনা যাচ্ছে এই প্লেয়ারটা এজেন্ট কিন্তু এই কথাটা কনফার্ম করেছে, আমি ওঠাচ্ছি না বা কোনো পোর্টাল ওঠানোর চেষ্টা করছে না, এরকমই শোনা যাচ্ছে যে এই প্লেয়ারটা এজেন্ট জানিয়েছে যে এটিকে মোহনবাগানের কাছ থেকে, বা ইন্ডিয়ান একটা ক্লাব যেটা কি এটিকে মোহনবাগান ক্লাব, সেই ক্লাব থেকে নাকি এই প্লেয়ারটার কাছে অফার এসছে। এবার দেখার কি হয়। কিন্তু এই প্লেয়ারটার স্ট্যাটসের ব্যাপারে একটুখানি বলে দিই, প্লেয়ারটার বয়স 27 বছর মাত্র, মিডফিল্ডার, ক্লাব লিগা নস। এই প্লেয়ারটা
240টার মতন ম্যাচ খেলেছে টপ টিয়ার, পর্তুগিজ টপ টিয়ার, যেখানে অলমোস্ট 30টার মতন গোল আছে আর 20টার মতন অ্যাসিস্ট আছে। আর এই প্লেয়ারটার কিন্তু যদি ইন্ডিয়ান মার্কেট তরফ থেকে আমরা বাজেট দেখি, এই প্লেয়ারটা কিন্তু অলমোস্ট 5.5 crores, যেটা কিন্তু আমি বলবো যে ইন্ডিয়ান ফুটবলে মনে হয় এত বড় অ্যামাউন্টে এত ফরেনার এসছে কিনা আমি অ্যাটলিস্ট জানি না, হয়তো ভুল হতে পারে, কিন্তু এত বড় অ্যামাউন্ট দিয়ে একটা ফরেনার এসছে কিনা ইন্ডিয়ান ফুটবলে আমি জানি না। কিন্তু যদি এই প্লেয়ারটা সাইন হয়, আনডাউটেবলি ওয়ান অফ দ্য বেস্ট অ্যান্ড দ্য বিগেস্ট সাইনিং হবে এই সিজন এটিকে মোহনবাগানের। কিন্তু কোয়েশ্চেন মার্ক একটা আছে, কারণ এই প্লেয়ারটা, আমি আবার বলছি, প্লেয়ারটা কিন্তু প্রাইমে আছে তার ফুটবলিং ক্যারিয়ারে। আর ইন্ডিয়ার এখন এতটা ডেভেলপ হয়নি, আর লিগটাও খুব ছোট হবে, মাত্র 4-5 মাসের জন্য লিগটা হবে। আর পুরো একটা বছরের খেলা স্যাক্রিফাইস করে মাত্র 4-5 মাসের জন্য লিগ খেলতে আসবে, এত প্রাইমে থাকে একটা প্লেয়ার, সেটা আমার একটুখানি খটোমটো লাগছে। কিন্তু আর্থিক প্রস্তাব যদি ভালো হয় আসতেই পারে। আর আর্থিক প্রস্তাব দিক দিয়ে যদি দেখি, 5.5 কোটি ইস্ট বেঙ্গল এটিকে মোহনবাগানের অ্যাট প্রেজেন্ট দেওয়া কিন্তু খুব একটা প্রবলেম হওয়ার কথা না। কারণ যদি আমরা এটিকে মোহনবাগানের বাজেটটা দেখি টিমটা, সেটা কিন্তু অলমোস্ট অনেক ভালো বাজেটের টিম করার চেষ্টা করছে, যেখানে সন্দেশ ঝিঙ্গানের মতন একটা টপ ইন্ডিয়ান ডিফেন্ডারকে সাইন করে নিচ্ছে। তো এরকম যদি আরেকটা এরকম প্লেয়ার নিতে চায়, তাহলে কিন্তু আমি সারপ্রাইজ হব না। কিন্তু অ্যাট প্রেজেন্ট যদি আমাদের বলেন যে এই প্লেয়ারটা আসার চান্স কত, তো আমরা বলবো 95% এই প্লেয়ারটার আসার চান্স একদমই নেই, মাত্র 5% চান্স এই প্লেয়ারটার আসার। তো নজর রাখতে হবে কোন দিকে যায়। আপনারা অবশ্যই আমাদের সাথে থাকবেন, আমি জানিয়ে দেবো এই প্লেয়ারটা কোন দিকে যায়। ভিডিও শেষ করার আগে কয়টা ট্রান্সফার নিউজ আমি আরও দিয়ে দেবো, সেটা এটিকে মোহনবাগান একটা গোলকিপার থাকবে আর কিছু প্লেয়ারের ব্যাপারে দেবো। প্রথমে এটিকে মোহনবাগান গোলকিপার ধীরাজের দিকে নজর রাখি, কারণ ধীরাজ লাস্ট সিজন এটিকে মোহনবাগান চান্স না পাওয়ার জন্য কিন্তু একটুখানি তার একটু অভিমান হয়েছে, কারণ সে এখন ইয়াং প্লেয়ার, লাস্ট 2-3 বছর ধরে যে খুব একটা যে ভালো চান্স পাচ্ছে কোনো ক্লাবে সেরকম না। তো প্লেয়ারটা একটু রেসলেস তো হয়ে যাবে, কারণ এই প্লেয়ারটা কিন্তু খুবই প্রতিশ্রুতিমান প্লেয়ার, খুবই অনেক আশা আছে আমাদের, অনেক সাপোর্ট পেয়েছিল প্লেয়ারটা যখন ফার্স্ট ইন্ডিয়ান ফুটবল সিনে এসেছিল। তো এই প্লেয়ারটার উপরে আমাদের সবার নজর আছে। এই প্লেয়ারটা লাস্ট 2-3 সিজন খুব একটা চান্স না পাওয়ার জন্য কিন্তু একটু রেসলেস হয়ে গেছে। আর এরকম একটা ক্লাবে যেতে চায় যেখানে ফার্স্ট টিম চান্সে পায়। আমরা অনেকদিন আগে একটা ভিডিওতে বলেছিলাম যে ধীরাজ হয়তো এটিকে মোহনবাগান ছেড়ে অন্য কোনো ক্লাবে যেতে পারে, এখন সেটাই মনে হচ্ছে পসিবল। কারণ জামশেদপুরের কাছ থেকে একটা অফার এসছে ধীরাজের কাছে, শুধু অফার এসছে, কনফার্মড না যে অফারটা অ্যাকসেপ্ট করবে কি ধীরাজ, কিন্তু অফার এসছে। এবার এটিকে মোহনবাগানের কাছে কিন্তু অরিন্দম আর ধীরাজ দুটো ভালো গোলকিপার আছে। এবার অরিন্দম ফার্স্ট টিমে থাকবে, ধীরাজ কিন্তু ব্যাকআপ গোলকিপার। এবার ধীরাজ চলে গেলে কিন্তু একটা ভালো ব্যাকআপ গোলকিপার এটিকে মোহনবাগান খুঁজতে হবে, তো সেখানে কিন্তু একটা প্রবলেম চলে আসবে। তো ধীরাজকে রাখার কিন্তু পুরো চেষ্টা করবে এটিকে মোহনবাগান, কিন্তু জামশেদপুরের কাছ থেকেও কিন্তু ধীরাজের কাছে অফার আছে। আর শুধু অফার না, সুব্রত পাল আর মোহাম্মদ রফিক আলীর সাথে চলে যাওয়ার কারণে কিন্তু ধীরাজের কাছে অপশন আছে, যদি সে জামশেদপুর এফসিতে যায় যেখানে ফার্স্ট টিমেও চান্স পেতে পারে। তো এটা কিন্তু ধীরাজকে অবশ্যই ভাবাবে, কারণ ফার্স্ট টিম চান্স তার জন্য একটা গুরুত্বপূর্ণ জিনিস হবে নেক্সট সিজন আইএসএল এ। তো এদিকে তো নজর রাখতে হবে আমাদের। আচ্ছা, নজর রাখতে হবে কিন্তু আরেকটা অনেক আমি বলবো এক্সপিরিয়েন্স ইন্ডিয়ান ফুটবলার প্রতেশ শিরোডকর। প্রতেশ শিরোডকর গোয়ানিজ প্লেয়ার, অনেকগুলো গোয়ানিজ ক্লাবে খেলার অভিজ্ঞতা আছে, এফসি গোয়া হোক, তার আগে ডেম্পো, তার আগে স্পোর্টিং ক্লাব দ্য গোয়া, সেই ক্লাবগুলো খেলার অভিজ্ঞতা আছে প্লেয়ারটা। এর এক্সপিরিয়েন্স প্লেয়ারটা কিন্তু লাস্ট 2 সিজন খুব একটা চান্স পায়নি কোনো ইন্ডিয়ান ফুটবল ক্লাবে। এফসি গোয়া থেকে এই প্লেয়ারটা চলে যেতে পারে রিয়াল কাশ্মীর, এরকমই শোনা যাচ্ছে। আরেকটা গোলকিপার বলে দেবো, সেটা হচ্ছে শিল্টন পাল। শিল্টন পাল মোহনবাগান গোলকিপার। লাস্ট সিজন মোহনবাগানে খুব একটা চান্স না পাওয়ার কারণে কিন্তু এই সিজন মোহনবাগান বা এটিকে মোহনবাগান যে খেলবে এরকম আমরা গ্যারান্টিতে বলতে পারছিলাম না সিজনের প্রথম দিন থেকেই। আর এখন সেটাই হচ্ছে, 14 বছরের সম্পর্ক মোহনবাগানের সাথে সেটা কিন্তু ছিন্ন হতে চলেছে শিল্টনের। আর শিল্টন কিন্তু চার্চিল ব্রাদার্সের পথে, সেটা কিন্তু নিজেই সে কনফার্ম করে দিয়েছে যে সে চার্চিল ব্রাদার্সেই চলে যাচ্ছে, আর এটা কিন্তু অলমোস্ট কনফার্ম। স্টিভেন ডায়াস, ইন্ডিয়ান এক্স ইন্টারন্যাশনাল, অনেক নাম করা প্লেয়ার, ইন্ডিয়ান ফুটবলে বেশ ভালো অনেক দিন খেলেছে, রাজ করেছে ইন্ডিয়ান ফুটবলে। মাহিন্দ্রা ইউনাইটেডে তার ডান মানে রাইট উইং দিয়ে তার রান, তার সেট পিস টেকিং অ্যাবিলিটি আমরা সবাই জানি কিরকম সে ভালো সেট পিস কিন্তু তার মানে কিরকম প্লেয়ার ছিল আমরা সবাই জানি। সেই প্লেয়ারটা কিন্তু এবার কোচিংয়ে ঢুকছে, সে কিন্তু আইএসএল এর একটা ক্লাব ওডিশা এফসির কোচিংয়ে ঢুকছে। কোচিংয়ে ওডিশা এফসির অ্যাসিস্ট্যান্ট কোচ হিসেবে ছিল থংবয় সিংটো। থংবয় সিংটো ছেড়ে যাওয়ার কারণে কিন্তু খালি শূন্য পদ হয়ে গেছিলো, সেটা কিন্তু স্টিভেন ডায়াস নিতে পারে এরকমই শোনা যাচ্ছে। তো আমরা এদিকেও নজর রাখবো। স্টিভেন ডায়াস ওডিশা এফসিতে অ্যাজ অ্যাসিস্ট্যান্ট কোচ চলে যাচ্ছে।
ভিডিওটা এখানেই শেষ করবো, অনেকগুলো খবর আপনারা দিলাম। কালকে হয়তো আরেকটা ভিডিও দেবো যেখানে আরো কিছু গুরুত্বপূর্ণ খবর দেবো, কিন্তু এই ভিডিওতে খুবই দুটো তিনটে গুরুত্বপূর্ণ খবর আছে। ইস্ট বেঙ্গল ক্যাম্প থেকে গুরুত্বপূর্ণ খবর যে ইস্ট বেঙ্গল আইএসএল খেলা নিয়ে কোয়েশ্চেন মার্ক চলে আসলো। মোহনবাগান ক্যাম্পে দুটো বা এটিকে মোহনবাগান ক্যাম্পে দুটো প্লেয়ার আসতে পারে এরকমই শোনা যাচ্ছে। তো আপনারা ভিডিও কমেন্ট বক্সে জানাবেন আপনাদের কি মনে হয় এই খবরগুলোর ব্যাপারে। আর ভিডিও ভালো লাগলে ভিডিও লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে নেক্সট ভিডিওতে। এতটাই, ততক্ষণ টাটা।